বিশ্বের অনেক দেশেই এই সংকটকালীন সময়ে আসলে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশে বাড়ানো হয়নি, অপরিবর্তিত রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ মাসে বাড়ানো হয়নি, হয়তো সামনের মাসে হয়তো বাড়ানো হতে পারে, এমন আভাস ছিল। কিন্তু যুদ্ধবিরতি যেহেতু হয়েছে, এই সংকট বা সেই চাপ কতটা কাটলো বাংলাদেশের জন্য? জি, দেখুন, যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নাই, বাড়ানো হয়েছে, বিষয়টা হচ্ছে কি আসলে সরকার ম্যানেজ করেছে কিভাবে। ও গ্লোবালি তেলের ফুয়েল প্রাইস বেড়ে গিয়েছে, অতএব সরকার টাকা ধার করে জনগণের পক্ষে সরকার পে করেছে, রাইট? অতএব আমার দেশে ওইটা রিফ্লেকশন হয় না, সেই দিক থেকে জনগণ মনে করছে স্বস্তি পেয়েছে। কিন্তু পক্ষান্তরে রাষ্ট্র যে ভর্তুকি দিয়েছে সেই ভর্তুকির দায়ভার কিন্তু সেই জনগণের উপরেই পড়ে। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতপক্ষে আমরা মার্কেটের সাথে অ্যাডজাস্ট করব কি করব না, সেটা তো অলরেডি সরকার সিদ্ধান্ত ছিলই যে আমরা ফুয়েল প্রাইসটা মার্কেটের সাথে ছেড়ে দিয়েছে। এখন ক্রাইসিস মুহূর্তে জনগণকে রিলিফ দেওয়ার জন্য সরকার একটু আটকে ধরে রাখছে, কারণ হচ্ছে যে আমাদের অস্বস্তির ভিতরে আরও অস্বস্তি যুক্ত হবে, যেহেতু আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তো আপনি তুলনা করতে পারেন না, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন মূল্যস্ফীতি 3%, আপনার যখন 10%, তখন আপনি তার সাথে তুলনা করতে পারেন। আমরা প্রতি 100 টাকায় 60 টাকা বেশি দিচ্ছি, অতএব সেই হিসাবে বাংলাদেশ সরকার সেই দায়ভারটা নিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতি কম, এবং যদি যুদ্ধবিরতি চলছে এবং প্রাইস দেখবেন ড্রামাটিক্যালি ফল করেছে, 90 ঘরে চলে আসছে এই সময় সরকারের আসলে এখন প্রশ্ন হচ্ছে যে 90 হলেও সরকারকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে যদি এর মধ্যে হয়, কিন্তু গ্লোবাল প্রাইস যদি আগের জায়গায় চলে আসে তখন কিন্তু সরকারকে আর সেই জায়গায় রাখা যাবে না।